আসসালাম। আমাকে কি ওয়ালাইকুম শুনতে পাওয়া যাচ্ছে? আসসালাম। জি জি শোনা যাচ্ছে। বলেন। জি, আমি উত্তরা বাংলাদেশ থেকে বলছি, উত্তরা ঢাকা থেকে। তো আমার হুম। কোশ্চেনটা, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে, মূলত আমরা যখন জামাতে নামাজ পড়ি, নামাজ পড়ার সময় দেখা যায় মানুষজন কিছু সিভিয়ার ভুল করতে যায়। যেমন হাতের আপনার কবজিটা, সরি মানে হাতের শেষ অংশটা দেখা যাচ্ছে মাটিতে লেগে যাচ্ছে সেজদার সময়, বা সেজদার সময় তার পাটা হয়তো উপরে উঠে যাচ্ছে। তো এইরকম যদি কোনো কিছু দেখি, তো সেই ক্ষেত্রে আমার জানা আছে যে এই জিনিসটা ভুল করছে উনি। তো সেই ক্ষেত্রে আমি যদি ওনাকে মানে বলি যে না, এটা এটা ভুল হচ্ছে, বা ওনাকে যদি আমি মানে কোনো কিছু না বলি, সেটা কি আমার গুনাহ হবে কি আমি জানার পরেও? এটা একটা। সালাত অবস্থায়, সালাত না না, অবস্থায় সালাত বলা। অবস্থায় না, শেষে শেষে, হুম। নামাজ শেষে। নামাজ শেষে বলতে জি। হবে, কিন্তু দুটোতে পার্থক্য আছে। দুটো কাজে পার্থক্য আছে, দুটো যে উদাহরণ দিলেন। একটা হচ্ছে পা যদি উঠে যায়, পা যদি পুরোটাই সেজদা সেজদা চলাকালীন উঠে থাকে, মানে একটা সেজদা করলো কিন্তু সেজদা তো পা রাখলোই না, পায়ের আঙ্গুল রাখলো না জমিয়ে, তাহলে সেজদা হবে না। সেজদা হবে না, তার তার সেজদা বাতিল, ওই রাকাত বাতিল। আর যদি হাতকে জমিনে রেখে দেয় এই হানাফি মহিলাদের মতো করে বিছিয়ে, তাহলে এটা হাদিসের নিষেধ আছে, কিন্তু এতে সালাত বাতিল হবে না। হ্যাঁ, সুন্নতের খেলাফ হবে। আর নবী সাহেব নিষেধ করেছে, ওয়ালা ইফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কেউ সালাতে কুকুরের মতো করে হাত বিছিয়ে দিবেন, কিন্তু এতে নামাজ বাতিল হবে না। তো মানুষের যে ভুলগুলি, যেটা যে ধরনের ভুল সেই হিসেবে বর্ণনা করতে হবে। এখন কেউ যে হাত বিছিয়েছে, হ্যাঁ আপনার নামাজ হবে না, আপনি এরকম করে নামাজ পড়ছেন, এটা বললে আপনি ভুল করবেন। তাহলে আপনি অন্যায়ের বা ভুলের সংশোধনের ক্ষেত্রে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। সবকে একাকার করে দিলে হবে না, বুঝছেন না? আর যদি আপনার জ্ঞান না থাকে তো বলিয়েন না। বলা ফার্জে কেফায়া, আরো ডান এবং আরো লোকেরা আছেন। একজন ধরেন আলেম আছেন আর উনি দেখছেন, তো ওনার জন্য বলার গুরুত্ব আরো বেশি বেড়ে যায়, কারণ মাসলা জানছেন বেশি। আর একজন সাধারণ মানুষ ডানে বামে আছে, অত মাসলা জানে না, তার জন্য বা সবার জন্য ফার্জে কেফায়া। দেখছে, অনেকে দেখছে, একজন বললেই হয়। কেউ ভুল করলে বলে দেওয়া উচিত, কিন্তু উত্তম পন্থায় বলতে হবে, সংশোধনের উদ্দেশ্যে। অধিকাংশ লোক কে বললে সে আত্ম অহংকারে চলে আসে। হ্যাঁ, অহংকারী হয়ে যায়, শয়তান তাকে পেয়ে যায়, যার ফলে মানুষের সংশোধন করাও খুব কঠিন আজকে। বলতে যান ও যে আমি বুঝি বুঝি, যে ও বেশি বুঝেও। এইরকম তো জাহিল সমাজ, আল্লাহ হেদায়েত করবেন। তো আপনি উত্তম পন্থায় বলবেন, শুনে শুনবেন, না হইলে না শুনবেন, কিন্তু আপনি কড়া ভাষায় বলবেন না। এবং যেটা যেই রকমের ভুল সেটা সেইভাবে তুলে ধরবেন। ঠিক।